বয়স্করা আজ বড়ই একা। অনেকেরই সন্তান কর্মসূত্রে বাইরে থাকেন। জীবনে পড়ন্ত বেলায় দুটো কথা বলবেন এমন মানুষের বড় অভাব তাদের। সংসারে কেউ না থাকায় অনেকেই শেষ জীবনটা বৃদ্ধাশ্রমে কাটাতে বাধ্য হচ্ছেন। কারো সন্তান আবার নিজেই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে বিদেশে পাড়ি দিয়েছেন। সব মিলিয়ে সায়ান্নকালে এসে এই মানুষগুলো জীবনে বোধহয় একাকিত্বই একমাত্র পাওনা হয়ে দাঁড়িয়েছে। সেই তাদেরই মুখে এবার হাসি ফুটাতে বরাবরের মতো এগিয়ে এলো ঠিকানা সিমলা। হ্যাঁ, বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে পিকনিকে মাতলেন ঠিকানা সিমলার কর্মীবৃন্দ। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো তাদেরই নানান কর্মকাণ্ড। বৃদ্ধাবাস, বৃদ্ধাশ্রম, ওল্ড এজ হোম, এই শব্দগুলো শুনলেই যেন মনে হয় টিম টিম করে ডুমলাইট, হরিদিন তো গেল সন্ধ্যা হলো। আরে না না, ঠিকানা সিমলা নামক স্বেচ্ছাসেবী সংস্থা তা একবারেই চায় না। 60 বছর হয়ে গেছে, রিটায়ার্ড, ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে, সব কাজ শেষ, এবার সংসারের আমি ব্রাত্য, ছেলে মেয়ের বোঝা হয়ে বাঁচা। আরে না না, একদমই নয়। এই বাড়ি তো আসল জীবন শুরু হলো। এতদিন তো কাটলো অফিসের টেবিলে, নয়তো রান্নাঘরে ঘাড় গুজে। ছেলে পেলে মানুষ করতে করতে নাভিশ্বাস, তাদের ভালো লাগাতেই আমাদের ভালো লাগা। জীবনের বেশ কিছু বছর কেটেছে সংসারের আবর্তে। নিজের ভালো লাগা, শখ আহ্লাদগুলো কখন যেন হারিয়ে গেছে। থাক, যা গেছে তা থাক, এবার তো আপনি মুক্ত। ঊর্ধ্বশ্বাস দৌড় থামিয়ে এবার সময় এসেছে চারপাশটা একটু তাকিয়ে দেখার। আপনি সব কিছুকে সময় দিয়েছেন, কেবল নিজেকে ছাড়া। এবার আপনার সেকেন্ড ইনিংস। এবার আমরা সবাই মিলে জীবন উদযাপন করব। জীবন কাটানো নয়, সেলিব্রেশন অফ লাইফ। পিকনিকের প্রথমেই ছিল রেজিস্ট্রেশন পর্ব। অত্যাধুনিকভাবে প্রত্যেক অংশগ্রহণকারীকে তারা তাদের নাম অনুসারে কিউআর কোড সমেত একটি আই কার্ড দিয়ে দিচ্ছিলেন। ঠিকানা সিমলার সৌজন্যে বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে অনুষ্ঠিত এই পিকনিকে প্রায় 200 জন বৃদ্ধ বৃদ্ধা উপস্থিত ছিলেন। আরে আসল কথাটাই তো আপনাদেরকে জানানো হয়নি। এই পিকনিকটি হয়েছিল কল্যাণীতে, কল্যাণীর চটসরাটি হাই স্কুলের ঠিক পাশে গঙ্গা তীরবর্তী একটি বিশাল আকার মাঠের ওপর, যেখানে তৈরি হচ্ছে ঠিকানা সিমলার সৌজন্যে বৃদ্ধ বৃদ্ধাদের জন্য আধুনিক, আরে না না, আধুনিক বলে ভুল হবে, অত্যাধুনিক বাসস্থান। এক কথায় বলতে গেলে সিনিয়র সিটিজেন হাউজিং কমপ্লেক্স। ভাবছেন এটা আবার নতুন কি আছে? হ্যাঁ, এখানেও যিনি আবু ধাবি থেকে এসেছেন, এখানে ফ্ল্যাটও বুক করে ফেলেছেন। হ্যালো, আমার নাম পার্থ গুহ। আমি অধ্যাপনা করি। এই মুহূর্তে আমি থাকি আবুধাবিতে। আমি খলিফা বিশ্ববিদ্যালয়ের ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের অধ্যাপক। আর আমি এই জায়গাটায় চয়েস করেছিলাম তখন বহু বছর আগের ঘটনা, এবং একটা ভবিষ্যতের কথা ভেবেছিলাম যে এখন তো পরিবারগুলো ভেঙে যাচ্ছে, ছেলেমেয়েরাও বাইরে থাকে। ইনফ্যাক্ট এই মুহূর্তে আমার মেয়েরা 2 মেয়েই বিদেশে থাকে, তারা পিএইচডি করছে, পড়াশোনা করছে। তাই জন্য সেই কথা ভেবেই আমি এখানে বুক করেছিলাম। এবং সেটা ধীরে ধীরে এটা আপাতত বাস্তবায়িত হতে চলেছে, এটাই বলবো। এর ঠিক পরেই আলাপ হলো আরও এক যাদবপুরের প্রাক্তনীর সাথে। নন্দ রায়, আমি রিটায়ার্ড WBSc TCL। আমি এক সময় যাদবপুরের ছাত্র ছিলাম। আমার ছিল ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন।
যাই হোক, আমি রিটায়ার করার পরে বা রিটায়ার করার সময় থেকে আমি আমার এই আত্মীয়র মাধ্যমে আমি এইটার যোগাযোগটা পাই আর কি, খবরটা পাই। এবং মানুষের শেষ বয়সের দিকে যে হতাশা একটা আসে, তো নিজেকে একটু ফ্রি হতে চাওয়া বা অন্যের পরে ডিপেন্ডেন্সিটা যাতে না থাকে, একটু মুক্তভাবে থাকা, সেই খবরটা আমি এখানে পেয়েছিলাম আমার আত্মীয়র মাধ্যমে। ঠিকানা সিমলা। আর সিমলা নামটার সাথে আমি যা দেখেছি, বাঙালিদের একটা দুর্বলতা আছে সিমলা নামের সাথে। সুস্থ থাকবেন।